নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য সকলকেই স্বাগত। সামনেই জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী স্পেশাল আজ শেয়ার করব দুর্দান্ত স্বাদের তেলকই রেসিপি। আর এই তেলকই করার জন্য বড় বড় সাইজের আমি 4টি কই মাছ নিয়েছি। কই মাছগুলো বেশ ভালোভাবে ধুয়ে বেছে নেওয়ার পরে এবার এর মধ্যে নুন দেবো সামান্য, সামান্য নিজেদের পছন্দ মতোই দেবে। নুন আর হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করতে হবে। আর এই কই মাছের দুদিকে একটু এভাবে চিড়ে দেবে, বেশ তেল মশলাগুলো বেশ ভালোভাবে পৌঁছবে। বেশ ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। চাইলে একটু লঙ্কা বাটাও কিন্তু অ্যাড করতেই পারো। বেশ ভালোভাবে ম্যারিনেশন করার পরে এবার হচ্ছে কিছু মশলা লাগবে। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি টুকরো করে কেটে রেখেছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে কেটে রেখেছি, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর যেটা লাগছে কয়েক টুকরো আদা। আর এই দিকে একটা বাটিতে দেখো 4-5টা শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি শিলনোড়াতে বেটে নিলাম। এবার কড়াই দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলের পরিমাণটা আমি প্রথমেই বেশি করে দিচ্ছি, কেন কি আমার তাহলে দ্বিতীয় পরে আর তেলটা লাগবে না। পরে তেল দিলে কিন্তু সেটা খুব অসুবিধে হয়, একটা কাঁচা তেলের গন্ধটাও করে। আর এমনি তো রান্না তো কাঁচা তেল লাগে, তো প্রথমেই তেলটা বেশি করে দিলেই ভালো হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু রান্নাটাও সুবিধে হয়। তো তেলটা বেশি করে দিয়ে সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি একবারে 4টে। তবে একবারে 4টে মাছ না দিলেই ভালো হতো, লেজগুলো দেখো একদম নিচের দিকটা ভেঙে ভেঙে যাচ্ছে। তো যাই হোক, আমি একসাথে যেহেতু দিয়ে দিয়েছি এপিট ওপিট করে একটু ভেজে নিলাম। অতিরিক্ত কড়া কিন্তু করবে না, তেলকই মাছে অতিরিক্ত কড়াও ভালো লাগে না। আর যে তেল রয়েছে দেখতে পাচ্ছ, সেই তেলের মধ্যে এবার ফোড়নে দেব কালো জিরে, আর আলাদা করে কিন্তু তেল দেওয়ার দরকার হবে না। এবার দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর এই কালো জিরে তেলের মধ্যে দিলে দুটো খুবই সুন্দর কিন্তু কম্বিনেশনটা, আর খুব দুর্দান্ত একটা ফ্লেভার বেরোয়। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার যেটা দিতে হবে সেটা সেই পেঁয়াজটা যে কুচো করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজবো। তবে হ্যাঁ, লাল লাল করেই ভাজবো, কিন্তু অতিরিক্ত যেন কড়া না হয়ে যায় সেই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। পেঁয়াজ অতিরিক্ত কড়া ভাজা হয়ে গেলেও কিন্তু টেস্টটা অন্যরকম চলে আসে। এইবার যে মশলাটা বেটে রেখেছিলাম, মশলা বলতে এখানে আমি সেই জিরে আর শুকনো লঙ্কাটা, সেই শুকনো লঙ্কা আর জিরে আমি বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। আর মশলা যেন পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। তো সেটা করতে গেলে হয়তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে দেবে। বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার যে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটাও দিলাম। টমেটোটা যতক্ষণ না গললো ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নাড়াচাড়া করেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 চামচ মতো, অতিরিক্ত গুঁড়ো মশলা কিন্তু দেবে না। আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই কিন্তু মশলা, আর কোনো রকম মশলা কিন্তু এখানে দেওয়া যাবে না। তেলকইতে আমি আর কোনো মশলা এখানে অ্যাড করব না, দেওয়া যাবে না সেটা নয়, আমি আর কোনো কিছু অ্যাড করছি না। এইভাবে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তবে একটু বাটিটা ধুয়ে জলটা এই কারণে দিলাম, মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হবে, সেই জন্য টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি অ্যাড করলাম। সব কিছু আবার একটু ভালোভাবে মিশিয়ে এবার ঢাকা চাপা দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে 1 থেকে 2 মিনিট আমি এভাবেই ঢাকা দিয়ে রাখবো, একদম লো টু মিডিয়ামে। 2 মিনিট ঢাকনাটা খোলার পরে দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু দুর্দান্ত কষানো হয়েছে, ওপর থেকে তেলটা একদম পুরোপুরি ভেসে এসছে। এবার আবারও কিছুক্ষণ মতো বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার জল অ্যাড করবো। জলটা কিন্তু অবশ্যই হালকা গরম জল দেওয়ার চেষ্টা করবে। তো খুব অতিরিক্ত জল না দিলেও এখানে আমি 1.5 গ্লাস মতো কিন্তু জল দিলাম। গ্লাসটা অতিরিক্ত বড় নয়, ছোট গ্লাসের মতো। হাই ফ্লেমে কিছুক্ষণ একদম 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এইবার সামান্য নুন অ্যাড করলাম। নুনটা প্রথমে দিতে ভুলে গেছি, এবার অ্যাড করে এবার সেই ভাজা কই মাছটা দিলাম। আর ঝোলটা চাইলে তোমরা আরেকটু কম করতেই পারো, কিন্তু আমি যখন নামাবো তখন কিন্তু ঝোল কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না, একদম পুরো গামাখা হবে। আর এই কই মাছটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো কিন্তু আমি ফুটিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই দিয়ে রেখেছি। এইবার ওপর থেকে আরও 2টো চেরা কাঁচা লঙ্কা, আর যেটা দিতে হবে সেটা এই কাঁচা সর্ষের তেল, 1 টেবিল চামচ মতো আমি কাঁচা সর্ষের তেল দিচ্ছি। ব্যাস, বেশ ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু রেডি এই দুর্দান্ত তেলকই রেসিপিটি। চাইলে ওপর থেকে একটু ধনেপাতা কুচো অ্যাড করতেই পারো। আর এই জামাই ষষ্ঠীতে একবার তেলকইয়ের রেসিপিটি ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এইবার এইভাবে বানিয়ে দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই।